মক্কায় দাওয়াতি কাজ করলেন, সবার কাছে এই মেসেজটা দিলেন, আল্লাহর ওহীর মেসেজ। যে মেসেজ হচ্ছে রব হচ্ছে সবার সেরা। তুমি আমি সমাজে আবু জেহেল, তারা বড় বড় পোস্ট ধারণ করে, তারা বড় বড় পদবি ধারণ করে, তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরে, কিন্তু তাদের এই চিন্তা, তাদের এই মতবাদ তোমাদেরকে কোনোদিন আলটিমেট শান্তি দিতে পারেনি, পারবে না। বরং আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হয়েছে, সে ওহীর মধ্যে যদি তোমরা শামিল হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের জন্য এই সমাজে আলটিমেট শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এখন এটা করতে গিয়ে কি হয়েছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সহ আম্মার ইবনে ইয়াসার তার পরিবার ইসলাম গ্রহণ করেছে। এখন তাদের ইসলাম গ্রহণকে মক্কার কাফেররা কোনোভাবে মেনে নিতে পারছে না। আরেকটা মজার ঘটনা নিঃসন্দেহে আপনারা জানেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম প্রকাশ্যে দাওয়াতের সূচনা করলেন, তিনি পাহাড়ের পাদদেশে, মক্কার তখন ট্র্যাডিশনটা ছিল কেউ কোনো কিছু উপস্থাপন করতে চাইলে সবাইকে কোনো একটা জায়গায় জমায়েত করতেন, জমায়েত করে তাদের কাছে তার কথাগুলো উপস্থাপন করতেন। তো সেখানে যখন তিনি সবাইকে আহ্বান করলেন, আহ্বান করার পর তিনি বললেন যে, হে মক্কাবাসী, হে আমার নিকট আত্মীয়, আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মীয় বর্গের মানুষগণ, আমি যদি তোমাদের কাছে এখন এই আহ্বান করি যে তোমরা দেখতে পাচ্ছ না যে পাহাড়ের পাদদেশে পিছনে কারা রয়েছে, বাট সেখানে তোমাদের জন্য শত্রুপক্ষ রয়েছে, তোমরা এই পাশ থেকে না দেখে কারা কারা আমার এই কথাকে বিশ্বাস করো এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে তোমরা এখন তাদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। সেখানে সমবেত যারা ছিল সবাই সমস্বরে স্বীকার করেছিল, হ্যাঁ আমরা তোমার পিছনে দেখছি না বটে, কিন্তু আমরা তোমার কথাকে বিশ্বাস করে নিলাম। এখন আসেন, কেন বিশ্বাস করে নিলেন? কারণ তুমি ইতিপূর্বে আমাদের সমাজে কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না, কারণ তোমাকে আমরা আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং তোমার দ্বারা আমাদের কখনো কোনো ক্ষতি হতে পারে, তোমার কোনো চিন্তা, তোমার কোনো বিশ্বাস, তোমার কোনো কথা, এটা আমরা বিশ্বাস করি না যে আমাদের দ্বারা, তোমার এই কথাগুলোর দ্বারা আমাদের ক্ষতি হতে পারে। এখন আসেন মূল দাওয়াত পেশ করি। এতক্ষণ তো ক্রমধারা অবলম্বন করলাম। তো মূল দাওয়াত কি? মূল দাওয়াত হলো এই যে তুমি তোমাদের এই সমাজের অসঙ্গতি সবকিছু, তোমরা এক আল্লাহর প্রতি একত্ববাদ বিশ্বাসী হতে হবে। তোমরা এত খোদা, যে খোদাগুলোকে তোমরা বিশ্বাস করতেছো, এটা তোমাদের কোনো উপকার করতে পারে না, বরং যিনি তোমাদের রব, তিনি তোমাদের সৃষ্টিকারী, তার প্রতি তোমরা ঈমান আনয়ন করতে হবে। এরপরে তোমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। এখন তো ঝামেলা বেঁধে গেল। আগেরটা তো ঠিকই বলছে যে মেনে নিব না দেখে, এখন এই ক্ষেত্রে তো আর মেনে নিতে পারছি না। কেন মেনে নিতে পারছি না? কারণ তোমার খোদাকে যখন আমরা মেনে নিতে যাব, তখন তোমার খোদা যা অর্ডার করবে, সে অর্ডার মানতে গেলে তো আমাদের এই অপকর্মতা চালাতে পারবো না, আমরা তো লুণ্ঠন চালাতে পারবো না, আমরা তো চাঁদাবাজি করতে পারবো না, আমরা তো স্ট্যান্ড দখল করতে পারবো না, আমরা তো দর্শন করতে পারবো না, আমরা তো নির্যাতন করতে পারবো না, আমাদের অপকর্ম করতে পারবো না। তাহলে একটু রিলেট করুন, কি হয়েছিল সেদিন? তারা সেটা আর মানবে না, আগেরটা মানবে, পরটা মানবে। হয়তো আপনি ভালো মানুষ, আপনি সত্যবাদী, কিন্তু আপনার সব কথা মানবো, কিন্তু যখনই আমাদের অপকর্ম চালানোর বন্দোবস্ত আসবে, তখন কিন্তু আমরা আর কথা মানবো না। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছিল এবং সেই ঘটনার কারণেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তারা উত্তপ্ত মরুভূমির মধ্যে নির্যাতন করতো। কি অপরাধ ছিল বেলাল? একটাই অপরাধ, তুমি কেন মুহাম্মদের খোদার প্রতি ঈমান আনছো? আজকে শহীদ সাব্বির, শহীদ আইয়ুব, কি অপরাধ ছিল তাদের? তারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা সমাজের ছাত্রদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, এটাই তাদের অপরাধ। তাদের এই আহ্বানে যখন সকল ছাত্ররা সাড়া দিচ্ছে, তখন সকল ছাত্রের এই সাড়ার কারণে আমাদের অপকর্মতা আর চলে না সমাজে, আমাদের অপকর্মতা আর ক্যাম্পাসে চলে না। এটাই ছিল বাস্তবতা। এখন আসুন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিল, কি ছিল তাদের অপরাধ? তারা বলেছিল আমরা কোটা ব্যবস্থা সংশোধন করতে হবে। তাদের যথেষ্ট লজিক ছিল, কিন্তু না, মানবো না, দেশ আমার, আমার বাবার দেশ, আমার ভাইয়ের দেশ, আমার দেশ, যা ইচ্ছা তাই করবো। তো দেশ তো কার বাবার হয় না, হয়? এরপরে কি করলো? আমাদের উপর নির্যাতন চালালো। ছাত্রলীগই যথেষ্ট, তখন ভাইদের কাছে বলছেন ছাত্রলীগই যথেষ্ট। আর তারাও আরবের সময় সে মানুষগুলো তারাও বলতো যে আমাদের উদ্বারাই যথেষ্ট, আমাদের আবু জেহেলরাই যথেষ্ট, কিসের এই সমস্ত বেলাল, সুমাইয়া, কিসের এই সমস্ত আম্মার ইবনে ইয়াসার, আবু বকর, এদের কোনো দাম নাই। মুহাম্মদ সে হচ্ছে আমাদের বাপ দাদার বিরোধী কোন একটা জিনিস নিয়ে আসছে, মতবাদ নিয়ে আসছে। আমাদের বাপ দাদা বলছে ৭১ ৭১ ৭১, সারাদিন ডোজ খাওয়াইছে, আর এখন নতুন করে কোনো কিছু চলবে না, এই সমস্ত। তাহলে একই সিমিলারিটি তবে হত্যা করা হলো, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হত্যা করো।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সমাজে আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছে, যখন দেখছে যে আল্লাহ রাসূলের শক্তি বৃদ্ধি হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের উপরে তাদের আদর্শ দিয়ে তাদের এই অন্ধ মতবাদ, তাদের হচ্ছে বিভ্রান্তকর মতবাদ তো সমাজ আর টিকছে না, তখন তারা দারুণ মতবাদের সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে এবার আমরা হত্যা করব। সিদ্ধান্ত নিয়েছিল না? নিয়েছিল যে মুহাম্মদকে হত্যা করব। শুধু কি হত্যা করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত যে নিয়ে আসতে পারবে তার জন্য বিশাল পরিমাণের পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, এবং জাস্ট আফটার 10 ইয়ার্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় কামব্যাক করলেন। কিভাবে কামব্যাক করলেন? এমন বিশাল বাহিনী নিয়ে, এমন বিজয়ের মধ্য দিয়ে, কাউকে সামনে আর দাঁড়াইতে হয় না, রক্তপাতহীন বিজয় হয়েছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এদিন দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে শামিল হয়েছে। যে আবু সুফিয়ানরা দীর্ঘদিন মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সে আবু সুফিয়ানরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের কাছে তরোয়াল রেখে স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে। তাহলে আজকে রাজশাহী মহানগরের রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থীদেরকে এই হিস্ট্রিক্যাল গ্রাউন্ডগুলোকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারবো। আর যদি সবসময় আমরা অতীত আর বর্তমান নিয়ে বসে থাকি, এখানে যদি কোনো ধরনের আমরা স্টাডি না করি, এটার উপলব্ধি করতে না পারি, তাহলে ভবিষ্যৎকে আমরা কখনো বিনির্মাণ করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেভাবে করে কিছু মানুষ তৈরি করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখে যখন প্রচন্ড নির্যাতন হতো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলতেন যে তোমাদের আগে অতীতে এরকম অসংখ্য নির্যাতন হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছেন এবং তারা স্বপ্ন দেখেছেন, তাদের এই স্বপ্ন একদিন বাস্তবায়িত হয়েছে। যখন খন্দকের যুদ্ধ, আপনারা ইতিহাস জানেন, পরীক্ষা খনন করছেন শুধু এই কারণে যে শত্রুপক্ষ থেকে আমাদের ভূখণ্ড বাঁচাতে হবে, এবং প্রচন্ড গরম ছিল, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। সেই কঠিন মুহূর্তে যখন পাথর উত্তোলন করার সময় পাথর উঠতেছিল না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে আঘাত কর 3টে স্ফুলিঙ্গ হলো। এই 3টে স্ফুলিঙ্গের সময় আল্লাহ সাল্লাম বললেন যে আজকে তোমরা যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে আছো, তোমরাই আগামী দিনে পারস্য, রোম এবং ইয়েমেনের সে লাল দালান, সে সাম্রাজ্যগুলো তোমাদের করায়ত্তে চলে আসবে। এবার তো কাফেররা আরো হাসাহাসি শুরু করে দিলেন, কি বলতেছে এগুলা? তারা আমাদের থেকে বাঁচার জন্য নিজেরা খাল খনন করতেছে তাদের ভূখণ্ড বাঁচানোর জন্য, আর এই মানুষগুলো, এই নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষগুলোই নাকি সামনে পারস্য, রোম জয় করবে। মানে আমাদের নিয়ে হাসি তামাশা করেছে, অতীতেও করেছে, এখনো করে হাসি তামাশা করে। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা স্বপ্নচারী প্রজন্ম তৈরি করলেন, সেই প্রজন্ম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসেই সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য সেই 82 সালে মতিহারের চত্বরে যারা আমাদের ভাইদেরকে হত্যা করে মনে করেছিল যে ছাত্র শিবির নিঃশেষ হয়ে গেছে, ইসলামী আন্দোলন এখানে নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার মতো কোনো মানুষ থাকবে না, যেদিন শাহবাগ তৈরি করা হয়েছিল সেদিন তারা মনে করেছিল বাংলাদেশকে তারা গিলে খেলে ফেলছে। তারা মনে করেছিল এই বাংলাদেশে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলার জন্য কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। কিন্তু মানুষকে অবশিষ্ট ছিল? সেটা তো 2024-এ এসে আমরা, আপনাদের এই প্রজন্ম, আমাদের এই প্রজন্ম, আমরা প্রমাণ করে দেখাইছি মানুষ অবশিষ্ট ছিল। সম্মানিত ভাইরা, সেই একই কায়দায় জুলাইয়ের আন্দোলনে অসংখ্য নারী পুরুষকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, এবং হাসিনার ওই সময়ের যে কল রেকর্ড গুলো, কিভাবে সে নির্দেশনাগুলো দিয়েছে, মেরে ফেলো, সব মেরে ফেলো, হেলিকপ্টার দিয়ে গুলি করে, স্নাইপার দিয়ে গুলি করে সব মেরে ফেলো, এরপরও তার ক্ষমতা দরকার। ঠিক একই কাজগুলো করতেন আবু জেহেল, উতবা সাহেবেরা, সবকিছু মেরে ফেলো, এরপর আমার ক্ষমতা লাগবে। আজকের এই দিনে এসে আমাদের জন্য শিক্ষা কি? আজকে যদি কেউ আবার সেই একই জিনিস মনে, আমি আবারও বলছি, আমরা হাসিনার বিপক্ষে না, কিন্তু যারা মধ্যে হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি উঠবে, আমরা তাদের বিপক্ষে। এজন্য আসুন, করণীয় হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আহ্বান, আসুন আমরা তো সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পরস্পর ভাই ভাই, আমরা ভাই ভাই হয়ে কাজ করি। আজকে এই রমজান মাসে কোরআন বিতরণ করা হচ্ছে আপনাদের, এই কোরআনের মূল তাৎপর্যই হচ্ছে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা।
দুনিয়ার মানবীয় কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ 100% ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং মানবীয় মতবাদ নিজেই নিজের সাথে একটা সময় কন্ট্রাডিক্টরিতে লিপ্ত হয়ে যায়, নিজেই নিজের সাথে তার বোঝাপড়ার জায়গাটা ঠিক রাখতে পারে না। কিন্তু ইসলাম আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণে এই কোরআন দিয়ে বাংলাদেশে এবং সব জায়গায় আলটিমেট শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমরা কি বিশ্বাস করি সেটা? এখন এই কোরআনকে ধারণ করতে পারবো আমরা? ছাত্র শিবিরটা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের শহীদদের প্রতি, জুলাইয়ের যারা বীর গাজী ছিল তাদের রক্তের দায় শোধ করতে চান, তাহলে আপনাদেরকে এই কোরআনকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই শুধুমাত্র আলী রায়হানরা, আবু সাইদরা, শান্তরা, মুগ্ধরা তাদের আত্মশান্তি পাবে। পারবো ইনশাআল্লাহ আমরা? রাজশাহীবাসী তো অনেক সাহসী বীর, এরপর তারা ন্যায় ইনসাফের জন্য সংগ্রামী এক জনপদের নাম হলো রাজশাহীবাসী। ঠিক আছে কি? তো আমরা প্রত্যাশা রাখবো রাজশাহী কলেজ এবং রাজশাহীর জনপদের মানুষ জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, শহীদদের চেতনাকে ধারণ করে, শহীদ পরিবারগুলোর যে হৃদয় বিদারক দৃশ্যগুলো এখনো যদি আমরা কাছে যাই, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাদের কথাগুলো, তাদের গল্পগুলো শুনলে আমরা সেই স্পিরিটকে ধারণ করে আগামী দিনে সত্যিকার অর্থে একটি সুন্দর ন্যায় ইনসাফের এবং সবার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।